আমার ফাইনাল লুক। হে গাইস, অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ভিডিও করা হয় না। আজকে হচ্ছে কি একটা বিয়ে বাড়িতে যাবো সন্ধেবেলা, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। মেয়েকে গানের স্কুলে দিয়ে এসেছি, সানডে আজকে। তো মেয়ে গানের স্কুলে চলে গেছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিই। ছাদে এসে জামা কাপড় নিতে, তো তাই জন্য। তো বিকেলবেলা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা মানে কী বলবো, আমাদের একটা রিলেটিভ হয়। তো ওদের হচ্ছে গিয়ে বিবাহবার্ষিকী, মানে ওই বাড়িতে রয়েছে বিবাহবার্ষিকী তাদের বাড়িতে। তো মানে প্রায় কত দিন বাদে যে একটা বিয়ে বাড়ি পেলাম, এই সিজনে এটা প্রথম বিয়ে বাড়ি, মানে বিবাহবার্ষিকী, ওটাই আর কি। মানে ওরকম কি বলবো, মানে বিয়ের মতনই আর কি করছে, যেহেতু বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেনি সামহাও কোনো কারণে। যাই হোক, তো ওই জন্য তো মানে মনে হচ্ছে কত বছর পরে একটু বিয়ে বাড়ি যাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে না খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট না, মানে আমাদের কাছে সাজা গোজা, মানে মেয়েদের কাছে বেসিক্যালি সাজা গোজা ফটো তোলা এইটাই বোধহয় বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, ফাইনালি একটা বিয়ে বাড়ি পেয়েছি, তো বিয়ে বাড়িতে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে দেখতে। আর তোমরা আমার অবশ্যই জানিও যে ভূতের মতো লাগছে না পেতনির মতো লাগছে, ঠিক আছে। ম্যাডামকে রেডি করে দিয়েছি, ম্যাডামে বসে রয়েছে। মাথার মধ্যে ক্রাউনটা কেন পড়েছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, ও রেডি হয়ে গেছে, এবার আমার রেডি হওয়ার পালা। আমি হচ্ছে রেডি হয়ে নেব, রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী শাড়ি পরলাম, কী লুক ক্রিয়েট করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার দেখতে। আমার ফাইনাল লুক ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে। জানি না, একটু ওভার হয়ে গেছে, আমি কখনো চুল বাঁধি না, তো আজকে একটু বেঁধেছি। তোমরা জানিও কেমন লাগছে। আর বিয়ে বাড়ি থেকেই করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, তো একদমই স্কিপ করবে না কিন্তু, ভিডিওটা দেখতে থাকো। শাড়ি টাড়িগুলো একা একাই পরেছি, যদিও খুব একটা ভালো করে পরতে পারিনি, তবুও কোনো রকম করে পরে নিয়েছি। আমি আর মা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি, আর বাবা মেয়েকে নিয়ে আগে চলে গেছে। আর বর কিন্তু বাড়িতেই ছিল, কিছু কাজকর্ম করছিল ও। তো ও বললো যে তোমরা চলে যাও, আমি পরে যাচ্ছি। আর আমি হচ্ছে গিয়ে মানে সত্যি কথা বলতে, আমি এরকম টিপ পরে চুল বেঁধে না কখনো মানে খুব একটা সাজগোজ করি না। তো আমার কেমন যেন সাজটা মানে ওভার লাগছিল নিজের কাছে, মনে হচ্ছিল না কত কিছু সেজে ফেলেছি। তো যাই হোক, সবাই বললো খারাপ লাগছে না, জানি না। তো তারপরে এই যে আমরা ঢুকে গেছিলাম, আর এত সুন্দর করে সমস্ত কিছু সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল কিন্তু বিয়েবাড়িটা। আর মানে এই বছর এতগুলো বিয়ে হয়েছে, মানে আমরা একটা বিয়ে বাড়িতেও নিমন্ত্রণ পাইনি, জন্য খুব দুঃখে কাটছিল। যাই হোক, তো ফাইনালি একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পেলাম আমরা, মানে একটু সাজগোজ করার একটু অবসর পেলাম। তো যাই হোক, এই যে হচ্ছে গিয়ে ব্রাইড অ্যান্ড গ্রুম, তারা সবাই দাঁড়িয়ে ফটো সেশন চলছিল ওখানে। তো তারপরে মা মানে গেল টিফটগুলো দিতে। ওদের দুজনকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, মানে ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল দুজনকে। তো যাই হোক, এরপরে পকোড়া নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা খেতে। আর এখানে হচ্ছে কি স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তারপরে ছিল ভেজ পকোড়া, কফি, আর ছিল ফুচকা। কফিটা আমি খাইনি, কফিটা আমি অ্যাভয়েড করি, কারণ কফিটা খেলে কেমন একটা যেন মানে দম সম লেগে যায়, ভালো লাগে না আর তারপরে কোনো কিছু খেতে। তো ওটা খাইনি। এখানে আমি আর বৌদি বসেছিলাম, মা বাবা খেতে চলে গেছিলো, কারণ বাবা যেহেতু একটু তাড়াতাড়ি খায়, ওই জন্য বাবা আর মা খেতে বসে পড়েছিল। তারপরে এখানে ডিজে করেছিল, তো ওই ডিজের ওখানটায় আমি বৌদি, তারপরে আমার যে মানে কিছু কি বলবো, মায়ের বান্ধবীর যে বৌমা রয়েছে, আমার বান্ধবীরই মতন হয়। তো সে আরও অনেকেই আর কি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে নাচানাচিগুলো দেখছিলাম। আর তারপরে কিন্তু আমাদেরও মানে আমরাও এত লাউড মিউজিকে কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, আমরা কিন্তু প্রত্যেকেই নেচেছিলাম। আর বেশ ভালো লাগছিল, এই মজাটা একটু অন্য ধরনের লাগছিল। সবাই মিলে কাকিমা, মেয়ে, বাচ্চারা, তারপরে আমরা বৌমারা সবাই মিলে কিন্তু একসাথে হৈ হৈ করছিলাম। আর কি বলবো, তারপরে এদিকে সময়ও হয়ে যাচ্ছিল, প্রায় 10টা বাজে। আর ডিজে বোধহয় 3 ঘন্টার জন্য বুক করা ছিল। তো তারপরে ফাইনালি মানে ডিজেটা বন্ধ হয়ে যায়, আর আমরাও হচ্ছে গিয়ে খাবার জন্য চলে যাই।
তো তারপরে যখন রাত প্রায় 10টা বাজে তখন কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আমি, মায়ের যে বান্ধবী রয়েছে মানে কাকিমা আর বৌদি আর মেয়ে, এই 4 জন আমরা এক সিটে বসেছিলাম এক জায়গায়। আর বর কিন্তু তার সামনেই বসেছিল। ও অন্য সিটে আর কি যে বাপিদা ছিল তার সাথে বসেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এবার বাড়িতে যাওয়ার পালা। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর দাঁড়াও 1 মিনিট, লাইটটা জ্বালিয়ে নি। তো বাড়িতে এসেছি, এখন বাজে রাত 11:15। প্রচণ্ড গরম লেগে গেছে আজকে। তো এবার একটুখানি ফ্রেশ হয়ে নেব, তারপরে শুয়ে পড়বো। এখনও মানে জামা কাপড়ও ছাড়তে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা।